না, এত পরিমাণ কুয়াশা, এটা করল হইবে না, হইবে বুঝতো না। অনেকগুলোই তো আজকে আমি খুদে ভাত রান্না করবো সকালবেলা। এবার আমি চাল দিয়ে দিলাম, ভর্তা করবো, আলু ভর্তা করবো, মরিচ ভর্তা করবো, রসুন ভর্তা করবো। এত আইটেমের ভর্তা যদি থাকে মনে করেন খুদে চালের ভাতের সাথে, আল্লাহ তাআলার নেয়ামত, খুবই সুন্দর হয়েছে। এরকমের ভর্তা না খাইলে আসলে বোঝা যাইবে না যে এই ভর্তায় কি যে লুকাইয়া আছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো এই যে দেখেন, আজকে কিন্তু অনেক কুয়াশা পড়ছে। তো শীত শেষের দিকে, তো শীত চলে যাইবে, এজন্য মনে হয় যে ভালোভাবেই বিদায় নিয়ে যাইতেছে। মানে শীতের যেটা প্রতিফলন সেটা তো ঘটান লাগবে, এই যে সেটা ঘটাইয়েই যাইতেছে। যাওয়ার সময় রূপ দেখাই যাইতেছে। তবে অতটা ঠান্ডা না, যেরকমের কুয়াশা, ঠান্ডা যেরকম থাকার কথা কুয়াশার ভিতরে সেরকম কিন্তু না, ঠান্ডা কম। যাই হোক, আমরাও সবাই উঠছি সকাল সকাল। রাফসান মাদ্রাসা যাইবে, রাফসান রেডি করে দেওয়া লাগে। তো জান্নাতের জন্য সকাল সকালই ওঠে, কারণ রাফসান আবার 8টার ভিতরে চলে যায় মাদ্রাসায়, ওরে খাবার টাবার রেডি করে দেওয়া লাগে। আরে আল্লাহ, কি পরিমাণ কুয়াশা! ওই যে রাফসানের আপু পানি নিয়ে আইতেছে, হ্যারে তো দেখাই যায় না। না, এত পরিমাণ কুয়াশা! এই যে দেখেন চারিদিকটা একেবারে অন্ধকার হয়ে রয়েছে, এত কুয়াশা পড়ছে আজকে। বাড়ির ভিতরে তো খুব, খোলার ভিতরে আরো বেশি। খোলায় কিছু দেখাই যায় না। পা ভিজে গেছে, রাফসানের পা ভিজে গেছে। খোলায় আবার এখন আবার একটু রোদ্রু পড়ে, তো যার জন্য এই গাছের গোড়া শুকিয়ে যায়, এই জন্য আসলাম পানি দেওয়ার জন্য। এই জন্য কতগুলো করা লইয়া মরি গেছে ভাই, এটা মরি গেছে। তারপরে এই যে পাতাগুলো লাল হয়ে গেছে, ওই জন্য পানি দিতে এলাম। এখন রোদ্রু পরে গাছের গোড়া হলে শুকিয়ে যায়। বুঝেই হয়েছে, দেখ সুস্থ, বুঝে সুস্থ হয়েছে। হ্যাঁ, ভালোই তো। এটা করল হইবে না, হইবে বুঝতো না। অনেকগুলো হয়েছে, ছোট ছোট যেগুলো এগুলো আরে আমরা বুঝতে পারি, আপনারা কি বলেন জানি না। অনেক হয়েছে, একদম নিচেই তো। এই যে গাছের গোড়ায় দেখলাম পানি তো দিয়ে দিলাম। অনেকগুলো হয়েছে। রাফসান বিরাস করতে করতে আসছে, মাদ্রাসায় যাইবে না। দিলাম বেশি করে। এই যে দেখেন, আমরা কিন্তু এই জায়গায় অনেক অনেক ধরনের গাছ লাগাইছি। এই জায়গায় লাগাইছি বেগুন গাছ, তারপর লাগাইছি কুমড়ো গাছ, ওই পাশে করলা গাছ, লাউ গাছ, তারপর এদিকে আরো আছে এই যে মরিচের গাছ। সব কিছুতেই ফুল ধরছে, মরিচ, টমেটো। ফল হয়েছে। এবার কিন্তু আমরা অনেক গাছ লাগাইছি। তারপরে আবার ওই যে হত্যাখালের পারে ওই জায়গাও কিন্তু অনেক গাছ লাগাইছি। তো গাছের গোড়ায় পানি দেওয়া শেষ করলাম, এখন যাইতেছি বাড়ির দিকে। বেগুন গাছের ফুলটা দেখেন কি সুন্দর, ফুলটাও কিন্তু বেগুনি কালার। দেখেন কি কুয়াশা, বাপরে বাপ! মানে শীত যাইবে তো বিদায় লই যাইতেছে আর কি, বুঝছো? হুম। তো আজকে আমি
খুদে ভাত রান্না করবো সকালবেলা। আমি কিন্তু এই যে খুদের চাল নিয়ে নিছি, এই চাল দিয়ে আমি খুদের ভাত রান্না করবো আর কয়েক পদের ভর্তা করবো। তো আপনারা দেখতে থাকেন। আমি এই চাল ধুয়ে নেব। কুয়াশা কুয়াশা ভাব, হ্যাঁ, মানে এর মধ্যে অনেক খুদের কুয়াশা ভাতটা পড়ছে। অনেক মজা আরও লাগে। শীতের সকাল, তাই শীতের সকালবেলা গরম গরম খুদে চালের ভাত খাইতে অনেক মজা লাগবে। আর সাথে যদি থাকে আরও কয়েক পদের ভর্তা, তাহলে খাবার জমেই যাবে এই সকালে। হ্যাঁ, তো চালগুলো আমি ভালোভাবে ধুয়ে নেই। চাল ধুয়ে নিলাম, এখন আমি রান্না বসাই দেব। খুদে ভাত রান্নার জন্য আমি চুলায় কড়াই দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। আমি কিন্তু খুদের ভাতটা সাদা করেই রান্না করবো, কোনো প্রকার হলুদ টলুদ কিছু দিব না, সাদা সাদা রান্না করবো, একদম পোলার মতো করবো। তো পোলাওতে যেমন মশলা টশলা দেয় ওগুলো কিছু আমি দিব না, সাধারণভাবে রান্নাটা হয়ে যায়। আর এই দিয়ে খাইতেই বেশি ভালো লাগে। এবার আমি চাল দিয়ে দিলাম লবণ। এবার চালটা ভালোভাবে চালিয়ে নিই। চালটা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। খুদের ভাত কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এখন এই যে ডাল ভর্তা করবো আর আলু ভর্তা করবো। ডাল আর আলু ধুইয়ে নেই। ডাইলে আলু ভর্তা করবো? ডাল ভর্তা করবো, আলু ভর্তা করবো, মরিচ ভর্তা করবো, রসুন ভর্তা করবো, পর হইলো যে বেগুন ভর্তা করবো। ওরে বাবা, খালি ভর্তাই ভর্তা! আজ এই ভর্তার বন্যা পাওয়াই দিস। খুদের ভাত দিয়ে তো ভর্তা খাইতেই মজা। তাই খুদের ভাত কিন্তু হয়ে গেছে। আমি আর এটারে নামাইয়ে কিছুক্ষণের জন্য দমে রাখবো, নিচে নামাই রাখবো। ভাত আমি ভাপে বসাই দিছি, আর আমি ভর্তার জন্য সব কিছু গুছাই নিতে এসি। তো ডাল আর আলু এগুলো আমি আগে সেদ্ধ বসাই দিই। আর ওদিকে হইলো যে বেগুন বেগুন ভর্তা আর রসুন ভর্তার জন্য বেগুন আর রসুন কেটে নেব। বেগুন কাটা হয়ে গেছে, আর আমি রসুন কোয়া ছাড়াই নেব। রসুনের রসুন ভর্তা নাকি খুব দারুণ হয়। এটা এইভাবে কোয়াগুলো খালি ছাড়াই নেব। এই যে আমার ডাল আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডাল আমি খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিছি কিন্তু এই যে দেখুন। আর আমি আলু আর ডাল উঠেই নেই। আমি রসুন টাইলে নেই, রসুন দিয়ে দিলাম। রসুন কিন্তু এই তো রসুন টালা হয়ে গেছে, আর আমি রসুন নামাই নেব। আমি বেগুন ভেজে নেব। তেল দিয়ে দিলাম, দুধের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার বেগুন মাখাই নেই।
এখন আমি মরিচ টেলে নিব, শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচ ডালা হয়ে গেছে, ওটাই নেই। এখন আমি আগে রসুনগুলো ছাড়াই নেব। এই যে সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কিন্তু আগে এই মরিচগুলো ডলিয়ে নিব। আর বিশেষ করে আজকের ভর্তা কিন্তু কোনো পাটায় হবে না, শিলপাটায় হবে না, হাতে সব হবে হাতের মেশিনে। লবণ দিয়ে দিলাম। এই যে দেখেন মেশিন শুরু করে দিয়েছে কাজ। জানাত 4-5 পদে ভর্তা করবে, সব ভর্তাই আজকে হাত দিয়ে করবে, কোনো বাটাবাটি হবে না। না, হাতের ভর্তার স্বাদ এক রকমের, আর বাটা ভর্তার স্বাদ হচ্ছে অন্য রকমের। হাতের ভর্তার স্বাদটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তুমি কি কো? তোমার কাছে কেমন লাগে? হাতে ডলার ভর্তাই বেশি মজা হয়। যাক, আমার কাছে হাতে চলার ভর্তা বেশি মজা লাগে, এই জন্যই হাত দিয়ে মনে হয় করতে আসো। সব কটা ভর্তা নিয়েছি হাতে ডল দিয়ে ভর্তা করার মতো। কালা মরিচের যে কি এটা ঘেরান না, সুন্দর একটা গিরান আইতেছে না? মরিচে ঝাল, নাহলে খাই লাইতাম তখন। যে ঘেরানে খাইতাম বেড়া। পেঁয়াজ কুচি দিয়ে দেই। মরিচ যে টাইল দিয়ে রাখছিলাম ওই তেলটা দিয়ে দিলাম। মরিচ ডলা হচ্ছে, মরিচ ডলা। এখন আমি বেগুন ভর্তা করে নেবো আগে। এই যে হাতে যে লাগা ছিল মরিচ, এই মরিচ দিয়ে কিন্তু ভর্তা করে নেই। ওহো, একটা জিনিস মিস হয়ে গেছে, ধনিয়া পাতা দেই নাই। ধনিয়া পাতা দেই। ধনিয়া পাতা এই যে আমি মিশাই নিলাম, ধনিয়া পাতা মিশাইতে আমার মনে ছিল না। বেগুন ভর্তা হয়ে গেছে, এখন আমি এই ভর্তা উঠাই নেই, এটার ভিতরে আবার আলু ভর্তা করিয়ে নেব। যে ডাইলের মধ্যে দিয়ে একসাথে কিন্তু আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি ডাইলগুলো সারাই নিতেছি, ডাইলও তো ভর্তা করবো। এই যে আলু, আলু ভর্তার লেগে মরিচ লেগে নিলাম, লবণ দিয়ে দিলাম। আপনারা তো ভাই ভিডিওতে দেখতেছেন, আর আমি দেখতেছি সরাসরি। বলেন ভাই, এই রকমের ভর্তা যদি খায় চোখের সামনে, কার না লোভ লাগে একটু বলেন তো। এই যে দেখেন, এইটা করে রাখছে, পরে এইটা করবে, এই একটা অলরেডি করা হয়ে গেছে, তারপর আরও আছে, দেখতে থাকেন। আলু ভর্তা হয়ে গেছে, এখন আমি উঠাই নেই। এখন করবো ডাল ভর্তা, একসাথে করিয়ে নেই ডাল ভর্তা বেশি করে, ভাতও খাওয়া যাইবে। এনে মরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এই হয়েছে লাস্ট ভর্তা, রসুনের ভর্তা অবশেষে এটা নিলাম। রসুন ভর্তা আগে করলাম না, কারণ হচ্ছে যে রসুন ভর্তা করলে হাতে ওই রসুনের জাঁসটা লাগিয়ে থাকতো, আর সব ভর্তার ভিতরে রসুনের জাঁসটা ছড়াই যেত। এই জন্য রসুনের ভর্তাটা লাস্টে করে নিলাম। এই যে এইভাবে হাত দিয়ে টিপে টিপে ভর্তাটা করতে হবে। তো এই যে দেখেন, আমাদের কিন্তু 5 পদের ভর্তা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আমি একটু উপর দিয়ে তেল দিয়ে দেই। আজকে সকালে নাস্তার পরিবর্তে এই যে খুদে চালের ভাত, গরম গরম ধোয়াটা ভাত, আর সাথে এরকম 5 পদের যদি ভর্তা হয়, এই যে দেখেন আপনারা, এটা হচ্ছে বেগুন ভর্তা, মুসুরি ডাল ভর্তা, মরিচ ভর্তা, আলু ভর্তা, রসুন ভর্তা। এত আইটেমের ভর্তা যদি থাকে মনে করেন খুদে চালের ভাতের সাথে, তাহলে সকালের নাস্তার পরিবর্তে এই এই খাবারটা কীরকম হবে বলেন তো সবাই।
একদম জমে যাবে, কেউর ভাত থাকবে না প্লেটে আজকে। এত লোভনীয় হয়েছে দেখতে ভর্তাগুলো, দেখেন। আলহামদুলিল্লাহ, আমরা সকালের খাবার খাইতে বসলাম সবাই মিলিয়া। এই যে দেখেন, মায়, জান্নাত, তারপর আমি। আজকে খাবার হয়েছে শুধু ভর্তাই আর ভর্তা। হ্যাঁ, কোনো সময় খাই না এরকম ভর্তা দিয়া। আজকে এত ভর্তা যা বলার মতো না, কয়েক আইটেমের ভর্তা করছে। আমি তো মনে করেন এতক্ষণ ধরিয়া অনেক কষ্টে সামলাইয়াছিলাম, কারণ আমার সামনে বসিয়া যে ভর্তাগুলো করছে মনে করেন দেখিয়া বসে থাকার মতো না। সেই রাফসান আর ঈশান গেছে মাদ্রাসায়, ওরা আইয়ে খাইবে। অনেকদিন পরে এরকম খাবার খাইলাম না, মজাই লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নেয়ামত, খুবই সুন্দর হয়েছে। ভর্তা বাড়তি খেলে এই মজা। এক পদ দিয়েই তো ভাত, এক পদ দিয়েই তো সব খাওয়াই যায়। ভর্তা হইলে এরপর আর কিছু লাগে না, তুমি ভাত খাও আর যাই খাও, ভর্তার স্বাদ ভর্তার কাছে। আমাকে একটু বেগুন নেই। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। রসুনটা কি খাই দাও না? বেড়া এখন খালি বই বই দেখছি, তুমি ভর্তা করছো আর বই বই দেখছি মনে হয়। লোক থামাইতে পারো না। না, কেমন থামাই, এই থামান যায়। ভর্তার বাবা। রসুন ভর্তাটা লই দাও না, অনেক মজা। এলো রসুন ভর্তা না? হুম, হুম না হুম, সত্যি তো মজা। আমি রসুন খাই না, কোনো সময় খাই না। রসুন খালি ভর্তা বাড়তি ভর্তা ভর্তা ভর্তা। আজকে রসুন ভর্তা জান্নাত কইছে দেখতে আমি খাইতেছি, অসাধারণ। এরকমের ভর্তা না খাইলে আসলে বোঝা যাইবে না যে এই ভর্তায় কি যে লুকাইয়া আছে। এত যে মজা। মজা করে করলেই মজা হয়, নাহলে কি মজা? ভর্তা করলেই হয়। কোন ভর্তা ইচ্ছা উড়ে হালাইতে ভর্তা। পারে না মা, প্রত্যেকটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ। আব্বা আব্বা বিছানা এই পড়ছে যে তাড়াতাড়ি আসো। দৌড়, খাওয়ানটা খুব তাড়াতাড়ি। তাড়াতাড়ি আসো। খালি ভর্তাই ভর্তা, চলে আসো। তো ঈশানও খাইতে বসলো, ঈশান আসছে পড়ছে স্কুল দিয়া, স্কুল ছুটি আজকে, তাই না? আজকে বৃহস্পতিবার না? আরও কুয়াশা কুয়াশা আবহাওয়া আজকে দেন, এত কুয়াশা আজকে এখনও কিন্তু পরিষ্কার হয় নাই, এখনও কুয়াশা আছে। তো আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক দিবেন, আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ধোয়া উঠে এখনো।